ইংরেজি মাসের শেষ মাস এবং ইংরেজি বছরের শেষ জুমা। যদিও আরবি নয়, বাংলাও নয়, যেহেতু অফিস, আদালত, সরকারি, বেসরকারি প্রত্যেক ক্ষেত্রে আমরা ইংরেজি সালটাই গণনা বেশি করি। সুতরাং ইংরেজ মাস বা জানুয়ারি মাস শুরুর মাস আসতেছে, ইংরেজি সাল নতুন বছর আগমন করতেছে। আর নতুন বছর আগমনের জন্যই শেষ বছর মানে কন্টিনিউ যে বছর চলতেছে এই বছরের শেষ দিন 31 ডিসেম্বর আমাদের সামনে আসতেছে। যাই হোক, মহান রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, গ্যালাক্সি, জীব, জানোয়ার, কীট, পতঙ্গ, যা কিছু রয়েছে, সাগর, উপসাগর, নদ, নদী, গোটা এক কথায় মহান রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যা কিছু রয়েছে একমাত্র মহান আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃজিত করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র মানুষের ইবাদত, মানুষের খেদমতের জন্যই, মানুষের উপকারের জন্যই, মানুষের গোলামির জন্যই, মানুষের আধিপত্য বিস্তার, মানুষের চলাচলের জন্য, মানুষ সুন্দর বসবাসের জন্য সব সৃষ্টি জগৎকে মহান আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমি বলছি এখানেই নয়, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় স্পষ্টভাবে তিনি বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো সেই সত্তা, আল্লাযী যিনি খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন, জামিআ সমগ্র সৃষ্টি জগৎকে, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুককে তোমাদের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি, তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা ক্লিয়ার মহান আল্লাহ তাআলা বলেছেন যে হে মানুষ সকল শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তারকা বলো, চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, নদ নদী, সাগর, উপসাগর, প্রাণীকুল বলো, চতুষ্পদ, জৈব জানোয়ার বলো, সব কিছু একমাত্র কার জন্য? মানুষের জন্য। যারা বলেন কাদের জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত দেখার মধ্যে সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তিনি তো সেই রব আল্লাযী যিনি খালাকা লাকুম তোমাদের জন্য তৈরি করেছেন শামসা সূর্যকে তোমাদের জন্য, তিনি তো সেই রব যিনি তোমাদের আলো দেওয়ার জন্য, তোমাদের আলো দেওয়ার জন্য তোমাদের জন্য সূর্য তৈরি করেছে, তোমাদের জন্য রাত এবং দিন এটা গণনা করার জন্য তিনি চন্দ্র দিয়েছেন, তোমাদের পথ প্রদর্শন করার জন্য, পথ দিক নির্দেশনার জন্য তিনি তোমাদের জন্য তারকারাজিকে সৃষ্টি করেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা ইউনূস 56 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এরপরে মহান আল্লাহ তাআলা বলেছেন যে আদাদাস সিনিন, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সব কিছু একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন বছর গণনা করার জন্য, দিন গণনা করার জন্য, মাস গণনা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সূর্য কিসের জন্য? কথা বলে না? সূর্য 12 ঘন্টা থাকে, সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্য অস্তমিত হয়, আবার যখন সূর্য চলে যায় রাত্র চলে আসে, রাত্র যখন চলে আসে তখন আকাশে চন্দ্র উদিত হয়,
চন্দ্র যখন উদিত হয়, চন্দ্র যখন সরে যায়, আবার পুনরায় সূর্য আবার পরের দিন অস্তমিত হয়। এরকম ভাবে 12 ঘন্টা সূর্য থাকে, 12 ঘন্টা সূর্য অস্তমিত হয়ে যায়। এই 12 দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টাকে তোমাদের জন্য বানাইছে। একমাত্র তোমাদের জন্য কেন বানাইছে? মহান আল্লাহ তাআলা বলেছেন, وَجَعَلْنَا النَّوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। সুবহানাল্লাহ। তিনি তো সেই রব, তিনি তো সেই আল্লাহ, যে রব তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের জন্য মহান রব তিনি তৈরি করেছেন। রাত্রকে তোমাদের ক্লান্তি দূর করার জন্য সৃষ্টি করেছেন, দিনকে তোমাদের পরিশ্রম করার জন্য, উপার্জন করার জন্য দিনকে বানাইছে, রাতকে বানাইছে ক্লান্তি দূর করার জন্য, দিনকে বানাইছে পরিশ্রম করে উপার্জনের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বানাই নাই? তুমি ইচ্ছা করলে জমিনের উপরে উঠতে পারো, বসতে পারো, শুইতে পারো, বিশ্রাম নিতে পারো। এই আবাসস্থলের মতো তোমাদের জন্য অটোমেটিক জমিন বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল চন্দ্র এবং সূর্য, রাত্র এবং দিন, এই গণনা করার সিস্টেম, এগুলো সবগুলো মহান আল্লাহ তাআলার এক একটা নিয়ামত। সবগুলো কি যেটা বলেন আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত। শুধু এখানেই শেষ নয়, সূরা তওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। সুবহানাল্লাহ বলেন, ইন্না ইদ্দা, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা, ইদ্দাতা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা গণনা করেছেন, শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলা মাসগুলো গণনা করেছেন 12। ইসনা মানে হলো 2, আশারা মানে হলো 10, 10 আর 2 কত হয়? কথা বলেন, 10 আর 2 কত হয়? 12 হয়। তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহ গণনা করছি, নিশ্চয়ই মাসগুলো হবে ইসনা আশারা, 12 মাস। বছর হবে কয় দিনে? কথা বলেন, কয় দিনে? 12 মাসে। কে বলছেন? আল্লাহ বলছেন। শাহরা, শাহরা মানে হলো মাস। তাহলে ইসনা আশার শাহরা, 12 মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আছে। কোন দিন থেকে আছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন তৈরি করেছেন, সেই দিন আসমান জমিন তৈরি করার পরে মানুষ আসমান জমিনের মধ্যে মানুষ বানাইবে। এই মানুষের জন্য আল্লাহ তাআলা মাস গণনা করার ব্যবস্থা তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর হবে। কে গণনা করেছেন? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুল হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে আরবাতুল হুরুম, শাহরুল হুরুম, হারাম মাস, নিষিদ্ধ মাস। কয়টা মাস? 4টা মাস। 4টা মাস বিশেষ মাস আছে। কয়টা মাস? 4টা মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, যেটাকে বলা হয় শাহরুল হুরুম। শাহরুল হুরুম। নিষিদ্ধের মাস ছিল 4টা। কে বলছেন? আল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে পূর্বেকার জাহিলিয়া যুগের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীতে কোন জাতি ছিল বলেন? ইহুদি। ইহুদি। ইহুদি ছিল না খ্রিস্টান? খ্রিস্টান। কারা ছিল? খ্রিস্টান। কারা ছিল? ইহুদি খ্রিস্টান। খ্রিস্টানেরা। নবীর আগে কারা ছিল? তাদের ধর্মের নাম কি ছিল? খ্রিস্ট ধর্ম। আর খ্রিস্টানের আগে ছিল ইহুদ। তো খ্রিস্টান কেন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কত সালে? 570 খ্রিস্টাব্দে। যারা বলেন 570 যারা বলেন কত সালে? 570 খ্রিস্টাব্দে। এই খ্রিস্টাব্দে বলতে কি বুঝি? হযরত খ্রিস্টানদের যে নবী, খ্রিস্টানরা যার উপাসনা করত, তার নাম ছিল হযরত
ঈসা আলাইহিস সালাম, নাম ছিল কি? ঈসা আলাইহিস সালাম। তো ঈসা নবীর অনুসরণ করত। তবে বর্তমান যে খ্রিস্টান নামধারী খ্রিস্টান, এরা ঈসার অনুসরণ করে না, বরং এরা ঈসার দুশমন। এরা ঈসা নবীর দুশমন, এরা মুসলমানদের দুশমন, এরা মুসলমানদের দুশমন। তো এই ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কি করছে, যেই দিন ঈসা আলাইহিস সালাম গায়েব হয়ে গেছে, তো ওদের ভাষায়, ইহুদিদের ভাষায় ওরা ঈসাকে হত্যা করেছে। আর মহান আল্লাহ তাআলা বলেন যে রাফিউকা, আমি তাকে উঠে এনেছি। কোথায় এনেছে? আসমানে তুলে এনেছে। কে এনেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেই দিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে এনেছে, এই দিন থেকে ঈসা আলাইহিস সালাম গায়েব হয়ে গেছে, ওই দিন থেকে ঈসার যারা ভক্ত ছিল, অনুসারী ছিল, ওই দিন থেকে তারা সাল গণনা করছে। ওই সালের নাম হলো ঈসাই সাল বা ইংরেজি সাল, যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি অথবা ইংরেজি সাল বলি। এই ইংরেজি সাল ঈসা আলাইহিস সালামকে যেই দিন আসমানে এনেছে, নেওয়ার 570 বছর পরে আমাদের নবী পৃথিবীতে আসে। এই জন্য বলা হয় ঈসাই সাল 570 খ্রিস্টাব্দে নবীজি পৃথিবীতে এসেছে। ঈসাই সাল বলতে ঈসা সালামের সাল যেই থেকে গণনা করা হয়েছে, ওই থেকে 570 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছে। এই জন্য এই সালটার নাম কি বলা হয়? ঈসাই সাল বা ইংরেজি সাল। তো ইংরেজি সাল এই জন্য বলা হয়, এর আগে পৃথিবীতে যারা ইহুদি খ্রিস্টানদের আগে পৃথিবী সৃষ্টি করার পরে হাজার হাজার, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এই পৃথিবীতে ক্যাথলিক বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম আছে, এদের থেকে আরো হাজার 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 বছর আগে একজন ধর্মযাজক ছিলেন, যার নাম ছিল, একটা জাতি ছিল, যে জাতি ছিল মূর্তি পূজক। কি পূজক? কি পূজক? মূর্তি পূজক। এরা ছিল প্রাকৃতিক মূর্তি পূজক, শুধু চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, আলো বাতাসের পূজা করত। চন্দ্র সূর্য আলো বাতাসের পূজা করত। তাদেরকে বলা হয় কিথুলি। কি বলা হয়? কিথুলি। তো এই যে কিথুলি, এই ধর্মযাজকরা পৃথিবীতে বিস্তার করেছে। তারা তাদের একজন ধর্মযাজকের নামের অনুসারে তারা এই পৃথিবীতে সর্বপ্রথম সূর্য পূজা, চন্দ্র পূজার পাশাপাশি তারা সর্বপ্রথম যেই দিন, যেই পূজা, যেই খ্রিস্ট, যেই ওটার নাম হলো আমাদের ইংরেজ মাসের প্রথম মাস কি? জানুয়ারি। কি মাস? জানুয়ারি। আর ওদের যেইটা পূজা করতো, যে মূর্তি, ওই মূর্তির নাম ছিল জানুস। কি মূর্তি? জানুস। জানুস। তো এই জানুস মূর্তির পূজা এজন্য করতো, জানুস মূর্তিটা দুইটা মাথা আলা। হিন্দুরা দেখবেন দুই মাথা আলা একটা পূজা করে, আর এইটাকে ওরা ভাগ্যবতী পূজা বলে, ভাগ্য পরিবর্তন হয়। তো এই জানুস তখন এই খ্রিস্টানের একজন ধর্মযাজক, উনি ওনার নাম অনুসারে সর্বপ্রথম এই জানুসের পূজা শুরু করতো। যেই দিন থেকে, ওই দিন থেকে ওনাদের গ্রিস, কোন বলেন? গ্রিস এই ক্যালেন্ডার আবিষ্কার করেছে, এবং সেই ক্যালেন্ডারে এই জানুয়ারি নাম দিয়ে সেই দিন থেকে জানুসের পূজা করত। আর ওইটাকে নতুন বছর, শুভ আগমন, তার শুভ ভাগ্য পরিবর্তন হবে বলে ওই দিন থেকে তারা পূজা শুরু করত। কোন দিন? অর্থাৎ যেই বছরের শেষ দিন 31 ডিসেম্বর রাত্র 12টা, এই 12টার সময় তারা সব ধর্মযাজকরা সব এই জানুস দুই মাথাওয়ালা মূর্তি, এই মূর্তির সামনে যে মাথা নত করে থাকতো, 12টা আগে থাকতো, আর 12টা 1 মিনিট যখন হতো তার মাথার সামনে থেকে অতিক্রম করে চলে যেত। তারা মনে করতো এই বছরটা তারা ভাগ্যবান হবে, বড় নেকি হবে, ভালো বছর কাটবে, নতুন বছর। এই জন্য তারা এই পূজা করত। এই পূজার নাম অনুসারে
জানুয়ারি এই ক্যালেন্ডার যারা আবিষ্কার করেছে সর্বপ্রথম ক্যালেন্ডারের গ্রিস ক্যালেন্ডার তারা দিয়েছে এই নামটা দিয়েছে জানুসের নাম অনুসারে জানুয়ারি। কি বলে জানুয়ারি। এই জন্য ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি। আমি অনেকগুলো তথ্য লিখেছিলাম, একটা স্ক্রিপ্ট লিখেছিলাম কোন সাল থেকে কত সাল পর্যন্ত কার পরে পৃথিবীর ইতিহাস আসছে এগুলো সব তথ্য লিখেছিলাম, কিন্তু তথ্যটা লিখে রাখছি আসার সময় আমার আনতে খেয়াল নাই, বুঝতে পারছে? তো এই তথ্য অনুসারে যে মূর্তির নাম বললাম জানুসের পূজা, এই অনুসারে তারা কি নাম করতো জানুয়ারি। তার আগে এই ধর্মযাজকরা একটা পূজা করত, এই ভাগ্য পরিবর্তনের জন্য জানুসের পূজা করত, আর এই পূজা যারা করত তার নাম ছিল নবরোজ। এই অনুষ্ঠান এই উৎসবের নাম ছিল এই যে 31st নাইট সর্বপ্রথম যে ক্যাথলিকরা আবিষ্কার করেছে, খ্রিস্টানেরা যেই দিন এই আবিষ্কার করেছে এইটা পালন করত, এই অনুষ্ঠান এই উৎসবের নাম ছিল কি নবরোজ। কি অনুষ্ঠানের নাম ছিল নওরোজ। নৌ মানে হলো নওরোজ, এটা ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ এটা আসছে একজন বাদশা ছিল, যার বাদশা ইরানের একজন বাদশা। কোথায় ইরানের রোম পারস্যের একজন বাদশা। ওই বাদশা যখন আসছে, বাদশার নাম ছিল শাহিদ। এই শাহিদ বাদশা আসার পরে উনি সর্বপ্রথম এই যে পূজাটা করছে এই পূজার নাম অনুসারে উনি একটা অনুষ্ঠান চালু করেছে। এই অনুষ্ঠানের নাম ছিল নওরোজ অনুষ্ঠান। কি অনুষ্ঠান বলে? নওরোজ অনুষ্ঠান। নওরোজ এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। নৌ মানে হলো নতুন। নৌ অর্থ কি? নতুন। আর রোজ শব্দের অর্থ হলো দিন। রোজ অর্থ কি? রোজ অর্থ দিন। তাহলে নওরোজ মানে হলো নতুন দিন। এই বছরের শেষ দিন 31st নাইট 12টা 30 মিনিটের সময় তারা পূজা করার পরে কোন পূজা করত? জানুস দেবতা। কোন পূজা? জানুস দেবতা পূজা করার পরে যে অনুষ্ঠানটা করত, অনুষ্ঠানের নাম ছিল নওরোজ। নও মানে হলো নতুন, রোজ মানে হলো দিন, নতুন দিন। অর্থাৎ আজকে তাদের নতুন দিন আগমন করছে। এই থেকে পৃথিবীতে অদ্যাবধি পর্যন্ত তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটা অনুষ্ঠান উৎসব হচ্ছে 31st নাইট। বলেন 31st নাইট। এটা কোনো মুসলমানদের অনুসরণ না। জোরে বলেন মুসলমানদের অনুসরণ নয়। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাবাসীদের মধ্যে যখন হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে মদিনা আদিবাসীরা দেখত নতুন বছর যখন ইংরেজ সাল আসতো তারাও এই দিনে একটা আনন্দ করত। নবী জিজ্ঞেস করছেন, এই মদিনাবাসীর লোকেরা তোমরা এই দিনে কোন আনন্দ উদযাপন করো, কোন দিন উদযাপন করো, কোন অনুষ্ঠান করো? লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমাদের পূর্বপুরুষ খ্রিস্ট দশক থেকে হাজার বছর থেকে চলে আসছে। আমরা নওরোজের পূজা করি, নওরোজের অনুষ্ঠান করি। নওরোজ কি? নওরোজ অনুষ্ঠান করি। বলছে নওরোজ কি? নওরোজ কি? নওরোজ হলো এইটা আমরা বুঝি কাবা ঘরের মধ্যে নবীজি আসার পূর্বেও, সেই সময় নবীজি আসার পূর্বেও জাহিলিয়াত যুগে কাবা ঘরের মধ্যে 1 নয় 2 নয় 360টা মূর্তির ইতিহাস শুনছেন কিনা? কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, এই ইতিহাস শুনছেন কিনা? কেন ছিল? কেন ছিল? এই কেন ছিল? এই জন্য নওরোজ নামের যে মূর্তি, নওরোজ নামের যে মূর্তি, ওই মূর্তি দিয়া 360 এর শেষায় 360 নম্বর মূর্তির নাম ছিল নওরোজ। 360 নম্বর মূর্তির নাম ছিল নওরোজ। নওরোজের পূজা যখন শেষ হতো তাদের নতুন বছর আগমন করত। আর 360 বছরের যখন পূজা শুরু করত, একটা মূর্তির নাম ছিল সাহেবা। কি? একটা নাম মূর্তির নাম ছিল লা
মানাত, উজ্জা, হবল, এক একটা মূর্তির আবার এক একটা শক্তি ছিল। লাতের একটা শক্তি আলাদা ছিল, মানাতের একটা শক্তি আলাদা ছিল, উজ্জার একটা শক্তি আলাদা ছিল, হবলের একটা শক্তি আলাদা ছিল। এক এক কারণে এক একটা পূজা করতো আর মনে করতো তিনি ভাগ্য পরিবর্তন করে দিবে। আছে না? আছে না? এরকম করে যখন 360 মূর্তি যখন নির্দিষ্ট দিনে যখন পূজা করতে শুরু করত, নির্দিষ্ট মূর্তির পূজার মাধ্যমে বছর শেষ করত, যখন একটা একটা করতে শুরু থেকে শেষ পর্যন্ত মূর্তি গোনার বছর যখন শেষ হয়ে যেত, মূর্তি পূজাও শেষ হয়ে যেত, আবার পুনরায় 1 থেকে 300 যায়। বুঝাইতে পারলেন? 1 নম্বর মূর্তি থেকে 360 নম্বর মূর্তি পর্যন্ত যাইতো। এর মাধ্যমে মূর্তি পূজাও করতো, দিন বছরও করতো, দিন বছরও করতো। তাহলে 360 মানে হলো 1 বছর পূর্ণ হয়েছে, নতুন বছর আসছে। আর নতুন বছর আসলেই তারা এই নবরোজ অনুষ্ঠান পালন করত। নবীজি মদিনায় যাওয়ার পরে বললেন, তোরা কি অনুষ্ঠান করিস? বলছে যে এটা তো আমাদের বাপ দাদা শুধু প্রাচীন যুগ থেকে করে আসছে। নবরোজ শরতের পূর্ণিমায়, শরতের পূর্ণিমায় নবরোজ এর অনুষ্ঠান করি। নবীজি বললেন, এই অনুষ্ঠান চলবে না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এর চেয়ে উত্তম আরো 2টি অনুষ্ঠান তোমাদেরকে দিয়েছেন। কাফের, মুশরিক এবং মুসলমানেরা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বছরে 2টা অনুষ্ঠান নিয়মিত পালন করি, বেশি করতে পারি না। একটা করি নওরোজের, আর একটা করি নওরোজ, আর একটা করি আর একটা মূর্তির নামে মিহিরজান। একটা হলো নওরোজ, আর একটার নাম মিহিরজান। এই মিহিরজান করত বসন্তের পূর্ণিমায়, আর শরতের করত নওরোজের। এই 2টা মূর্তি পূজা করত। নবীজি বলছে, এই 2টা আনন্দের যে উত্তম আনন্দের দিন আমি তোমাকে বলবো। সাহাবায়ে বলছে, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছে, আগামী বছর থেকে পবিত্র রমজান মাসের শেষে একটা অনুষ্ঠান হবে, ওইটার নাম হবে ঈদুল ফিতর। আর একটা হবে রমজানের পরে যখন ডিসেম্বর মাস অর্থাৎ জিলহজ মাস, বছরের শেষ মাস, এই শেষ মাসের শুরুতে জিলহজের প্রথম থেকে 10 তারিখের মধ্যে একটা অনুষ্ঠান হবে, এইটার নাম হবে ঈদুল আযহা, ঈদুল আযহা। কি হবে? ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা নামে দিয়েছে। যা, এই 2 অনুষ্ঠান চলবে না। ইহুদি খ্রিস্টানের অনুসরণ চলবে না, মুসলমানদের অনুসরণ চলবে। তোমরা আগামী বছর থেকে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর 2টা অনুষ্ঠান পালন করবে। এই পৃথিবীর মুসলমান ঈদুল আযহা এবং ঈদুল ফিতর পালন করে আসছে। সম্মানিত ভাইরা, দেখেন তাহলে মূল বিষয়টা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যখন আল্লাহ নবী ঈসাকে আসমানে তুলে নিয়েছেন, এই খ্রিস্টান ইহুদি জাতিরা বিভিন্ন প্রকার মূর্তি বানাইতে শুরু করছে। 1 আর 2 নয়, এক একটা মূর্তির পূজা করে, বিশেষ করে জানুয়ারিতে জানু নামে, কি নামে? জানু নামে যে মূর্তি পূজা করত, এই মূর্তিটা পূজা করত যে তাদের ভাগ্য পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? নতুন বছর আসবে, নতুন বছরে ভাগ্য পরিবর্তন করা লাগবে। ভাগ্যকে পরিবর্তন করার জন্য তারা এই জানুর পূজা করত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল আউলিয়া বা'দুহুম ইলা বা'দ। এ মুসলমান শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের অনুসরণ করবে না। ইহুদিরা যেই কাজ করে সেই কাজ মুসলমান করতে পারে না। ইহুদিরা যেই কাজ করবে মুসলমান সেই কাজ করতে পারে না। কারণ আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদ, ইহুদিদের অনুসরণ করবে না। কারণ ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমানেরা সব একে অপরের বন্ধু, কিন্তু প্রকাশ্য শত্রু। এরা কখনো মুসলমানদের বন্ধু না, এরা মুসলমানদের শত্রু, কিন্তু তারা পরস্পরের বন্ধু।
তারা একে অপরের বন্ধু, কিন্তু তোমাদের বেলায়, মুসলমানদের বেলায় পশ্চিমকালের ইহুদিরা মুসলমানদের বন্ধু না। বন্ধু হলে কি যেন জাতীয় সংঘ আছে পৃথিবীতে, কি আছে কি আছে? জাতীয় সংঘ। জাতীয় সংঘ এটা প্রতিষ্ঠা হয়েছে, ওদিকে যাব না। জাতীয় সংঘ এটা আমেরিকার একটা সংস্থা, কি নাম? জাতীয় সংঘ। তো এই জাতীয় সংঘ আমার এক ওস্তাদ বলতে মাঝে মাঝে যে এটা জাতীয় সংঘ নামটাই হয়েছে নামের মধ্যেই হলো। কারণ জাতীয় সংঘ হইতে হইলে যে কোনো একটা জাতকে নিয়ে যদি কোনো সংঘ হয়, মজমা হয়, সেটাকে বলে হয় জাতীয় সংঘ। যার মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, ক্যাথলিক আছে, বিভিন্ন ধর্মের আছে, তাহলে সেটা আবার কেমনে জাতীয় সংঘ হয়? এটা তো জাতে অজাতে সংঘ, কথা হয় জাতে অজাতে সংঘ। তো এই জাতে অজাতে সংঘ এদের আবার আরেকটা সংস্থা আছে, হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস যেটাকে বলে আন্তর্জাতিক মানব অধিকার। আন্তর্জাতিক কথা বলে না, হিউম্যান রাইটস আন্তর্জাতিক মানব অধিকার। তো এই মানব অধিকার, তো মানব অধিকার হয় শুধু মুসলমানদের বিরুদ্ধে, শুধু মানব অধিকার হয়। আজকে দেখেন কত বছর পর্যন্ত ফিলিস্তিনের জমিনে, কোথায়? ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনিদেরকে মারতেছে, বোমা ফেলাইতেছে, নেস্তনাবুদ করতেছে। এখন আর জাতিসংঘের মুখের মধ্যে ঢিলাকুলুপ ছিল তো পায়খানায় লয়ে টিস্যু। এখন ওরা মুখের মধ্যে জাতিসংঘ আর মানবাধিকার মুখের মধ্যে টিস্যু ঢিলাকুলুপ নিয়ে বসে আছে। এখন আর ওরা মানবাধিকার খুঁজে পায় না। যদি কোন ঠিক কিনা? এর মানে জাতে পাগল, জাতে মাতাল, তাহলে ঠিক। এরা জাতিসংঘ, ওরা জাতের সংঘ, সব এই কোরআনের আয়াতকে ডিফেন্ড করে। ওয়াল আউলিয়া বা'দুহুম ইলা বা'দ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা প্রত্যেকের বন্ধু, কিন্তু এরা পরকাল এবং প্রকাশ্যে মুসলমানদের শত্রু। এরা পশ্চিমকালেও মুসলমানদের বন্ধু। তারা তাদের ক্ষেত্রে বিভিন্ন দেশ যখন যুদ্ধ বাজে, তখন সেখানে যে মাতবাড়ি করে আর সুন্দর সুন্দর মানবাধিকার দেখায়, কিন্তু যখন মুসলমান মারে তখন আর মানবাধিকার খুঁজে পায় না। তখন কি মানবাধিকার খুঁজে পায় না। এই মানবাধিকার সেখানে ইহুদি, খ্রিস্টানেরা যারা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে, কোনো মানব অধিকার নাই, কোনো অধিকার নাই। এবারে কোনো জাতিসংঘ সেখানে মুখ খোলে না, কোনো কাজ করে না। কারণ কি? আমার আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদার শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের কখনো বন্ধু ভাববে না। কারণ তারা হলো পরস্পরের বন্ধু। কিয়ামত পর্যন্ত আমাদের সময় পাইনি, সুযোগ পাইনি, ছলে বলে কলে কৌশলে মুসলমানদের মধ্যে বিভাজন ঢুকাইয়া দেবে, মুসলমানদের মধ্যে মুসলমানদের শত্রু বানায়া, কাটা দিয়া কাটা তোলে, হাতি ধরতে হাতি লাগে, পাখি ধরতে পাখি লাগে, বানর ধরতে বানর লাগে, ঘুঘু ধরতে ঘুঘু লাগে। মুসলমান শেষ করতে মুসলমান লাগে না লাগে না? এই জন্য মুসলমানদের মধ্যে বিভিন্ন দল আর বিভিন্ন ফেরকা ঢুকাইয়া, কখনো সাপ বলতে, কখনো জুবায়ের বলতে, কখনো অমুক বলতে। মুসলমানের যদি মারা যায়, এটাকে আপনি শহীদ বলবেন না কি বলবেন? আমি মনে হয় বুঝাইতে পারি। কোন মুসলমান যদি কাফেরদের হাতে, যার কালেমা পড়ে নাই, বেঈমানদের হাতে যদি মারা যায়, অন্যায়ভাবে যদি হত্যা হয়, সেটাকে বলে শহীদ। কিন্তু মুসলমান, আপনিও কালেমাওয়ালা, আপনিও দাড়িওয়ালা, আপনিও পরকাল বিশ্বাসী, আপনিও নামাজ বিশ্বাসী, আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আপনি আমাকে হত্যা করলেন, আমি আপনাকে মার দিলাম, হত্যা করলাম। এবার কি বলবেন? শহীদ বলবেন না কি বলবেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আপনার যদি গলা যায়, আপনার যদি শাহাদাত বরণ করেন, আপনার জীবন চলে যায়, এটার নাম হলো শহীদ। কারণ শহীদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলেন সাবধান, যারা শহীদ হয় শহীদদেরকে মৃত্যু বলো না, কারণ তারা দ্বীনের জন্য বাতিলদের কাছে নিজের গর্দান দিয়েছে। ফিলিস্তিনে যেহেতু তারা দ্বীনের জন্য, দেশের জন্য কাফেরদের হাতে লাঞ্ছিত হচ্ছে, মারা যাচ্ছে, তারা শহীদ। কিন্তু মুসলমানদের হাতে মারা গেলে এটা তো শহীদ নয়, এটাকে বলে কতল বা হত্যা। কি বলে? কতল বা হত্যা। আর হত্যা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য পাপ। সেটাও কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পকেটে ঢুকিয়ে দিয়েছে। কথা কয় না? তুমি অমুক পন্থী, তুমি অমুক দল, আগেই চাই তো বিল্ডিং, আগেই চাই ও কাপাস করলি, অমুক হেফাজত, অমুক মুসলমান জামাত, অমুক দল সুন্নি, অমুক দল অমুক। কথা কয় না? কারা ভাগ করছে? ভাগটা হুজুররা করে নাই, ভাগটা করছে ইহুদি খ্রিস্টানেরা। 16 পয়েন্টে আপনার আমার মধ্যে এমন নিশান ঢুকাইয়া দিয়েছে যে পাখি ধরতে পাখি লাগে, ঘুঘু ধরতে ঘুঘু লাগে, মুসলমান ধ্বংস করতেও মুসলমান সাধারণ লাগে। এই জন্য মসজিদের মধ্যে জুতা আছে না নাই? মসজিদের মধ্যে জেনা বিচার আছে না নাই? কারা ঢুকাইয়া দিয়েছে? যাই দেখেন, খুঁজে দেখেন 16 পয়েন্টে কোনো না কোনো ক্ষেত্রে ইহুদিদের হাত আছে। কারণ এরা ওই দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ, যেই দিন 1 আর 2 নয় 25,000 নবীদেরকে হত্যা করেছে। ইহুদিরা কয়জন? 25,000 নবীদেরকে হত্যা করেছে। হত্যা করার পরে ভ্যালেন্টাইন্স ডে, আন্তর্জাতিক একটা ভালোবাসা দিবস সামনে আসছে। কথা কইতে নেই, কথা কয় না? ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। যুবক তো জানে না এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না ভালোবাসা দিবস। এই দিবসটা তো সেই দিন আসছে। আজ থেকে নবীদের বংশের মধ্যে শুধু 1 জন আর 2 জন নয়, 25 জন নবীদেরকে একদিনে বাইতুল মাকদাস, যে ফিলিস্তিনের যে জমিনের যে মসজিদ, বাইতুল মাকদাসের দরজা বন্ধ করে 1 জন আর 2 জন নয় 25,000 নবী মসজিদের মধ্যে ছিল। 25,000 নবীকে একদিনে হত্যা করছে ইহুদিরা। সেই যে ক্রস দিয়ে তাদেরকে যে লবণ দেখায় যে মসজিদে ঢুকাইছে, এই দিনটাকে ইহুদিরা পরদিন বা ভালোবাসা দিবস হিসেবে তারা ফুল দেয়, সেটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে তারা পালন করে। খুব আনন্দ। আমাদের দেশেও কিছু মুসলমান যুবকেরা বোঝে আর না বোঝে কই যাও কিছু রে কই ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস নাই যুবক। এই দিনে তোমার আমার 1 জন নয় 2 জন নয় 25,000 নবীদেরকে ইহুদিরা হত্যা করেছে। এই জন্য দৈনিক সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি মনোযোগ সহকারে আমরা অর্থ বুঝি না। আমরা কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন লোকদের পথ দেখাও যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই কথা বলি কিনা? সব নামাজে এই কথা বলি কিনা? আমরা বলতেছি আল্লাহ গো গায়রিল মাগদুব, তোমার কাছে পানা চাই এমন লোকদের পথ দেখাবা না যাদের প্রতি তুমি লানত, এমন লোকদের পথ দেখাবা না যাদেরকে তুমি গোমরাহ করেছো। এই লানতপ্রাপ্ত কারা? লানতপ্রাপ্ত মাগদুব হচ্ছে ইহুদিরা, খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা হচ্ছে লানতপ্রাপ্ত, আর পথভ্রষ্ট হচ্ছে ইহুদিরা। কারণ ইহুদি এবং খ্রিস্টানেরা একদিনে নবীদেরকে হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যাতে মনে রাখে, এই জন্য প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ এমন লোকদের পথ দেখাবা না যাদেরকে তুমি লানত দিয়েছো। ওয়ালাদ-দাল্লিন, এমন লোকদের পথ দেখাবা না যাদেরকে তুমি দাল্লিন গোমরাহ করেছো। গোমরাহ হলো খ্রিস্টানেরা, আর দাল্লিন হলো ইহুদিরা। তাহলে ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু না শত্রু? জোরে কান। তারা 16 পয়েন্টে আমাদের জন্য যে কাজ করে যাচ্ছে, আমরা কি 31st নাইট উদযাপন করবো না করব না? হ্যাঁ, 31st নাইট তো আমাদের জন্য নয়, আমাদের জন্য নবীজি হিজরি সাল দিয়েছেন মুসলমানদের
মাসগুলো তো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন না তাতাশুরু ইনদাল্লাহি 12 শাহরা, আমি আল্লাহ সেই দিন যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছি সেই দিন 12 মাসে বছর হবে। কারণ ইহুদি খ্রিস্টানরা কাফেররা 360 মূর্তির পূজা দিয়ে নির্দিষ্ট মূর্তির পূজা দিয়ে শুরু করত, নির্দিষ্ট মূর্তির পূজা শেষ করত, বলতো আমাদের 1 বছর পূর্ণ হয়ে গেছে, মাস দিন গণনা করত। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন এইটার পরিবর্তে তিনি বলছেন আমি সেই দিন গণনা করছি যেই দিন আসমান জমিন তৈরি করছি, সেই দিন তোমাদের ক্যালেন্ডার কখন কিভাবে তোমরা চলবা সব ক্যালেন্ডার আমি স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সব ক্যালেন্ডার কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এই জন্য মুসলমানদের জন্য 31st নাইট উদযাপন করা হারাম। কি বলে? হারাম। হ্যাঁ, নতুন বছর আসতেছে, আপনার জীবন থেকে একটা বছর চলে গেছে, এই জন্য আপনি শুকরিয়া আদায় করতে পারেন নামাজের মাধ্যমে, সদকার মাধ্যমে, কথা বলে না, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এটা আপনি করতে পারেন। হায় আল্লাহ, আমার জীবন থেকে বিগত একটা বছর পার হয়ে গেল, একটা বছরের মধ্যে কতটুকু যতটুকু তুমি চেয়েছো ততটুকু আমি তোমাকে দিতে পারি নাই, কিন্তু এই নতুন বছর শুরু হচ্ছে, আজকের দিনে আমি নামাজের মাধ্যমে তোমার শুকরিয়া আদায় করলাম। আজকের দিন পর্যন্ত তুমি আমাকে নিয়ামত দান করেছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, আমাকে এখন পর্যন্ত জীবিত রাখছো, এটা আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় হবে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রাজি আছি তো? বলেন, কোন মুসলমানদের সন্তান 31st নাইটে আতশবাজি করা বা ওই রাতে একত্রিত হয়ে কোন কার্যকলাপ বিজি পার্টি করা, গান বাজনা করা, এটা জায়েজ নাকি? হারাম। যারা বলেন জায়েজ নাকি? তাহলে আমরা বলবো না, বলবো কি বলবো? না বলবো। হ্যাঁ, ওই দিনে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সদকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে নতুন বছর আসতেছে, এটা আমরা করতে পারি কিনা? এর বলেন করতে পারি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা মুসলিম জাতিকে কাফের বেদিনদের অনুসরণ থেকে হেফাজত করুন। সকলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়ছি মেহেরবানি